গাড়ি চালকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি আইন চালু করা হচ্ছে। যে আইনে বলা হয়েছে, যদি চালক কাউকে ধাক্কা মেরে আহত করেন, সেক্ষেত্রে তার জেল এবং বিপুল পরিমাণ জরিমানা হবে। এই আইনের প্রতিবাদে মঙ্গলবার অল বেঙ্গল ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় সিউড়িতে এবং 22 দফা দাবি দেওয়া নিয়ে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়। যদি সরকার তাদের দাবি দেওয়া মেনে নেয় তাহলে কোনো রকম সমস্যা নেই, কিন্তু যদি দাবি দেওয়া না মানে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এবং যান চলাচল বন্ধ রাখবেন বলে তারা জানিয়েছেন। রাস্তায় শোষণ করা বন্ধ করতে হবে। আচ্ছা, সর্বপ্রথমে আপনাদের সকল মিডিয়া চ্যানেলকে শুকরিয়া জানাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখানে সকলেই কিন্তু ড্রাইভার, প্রফেশনে ড্রাইভারি করি, কর্মসংস্থান করি এবং উপার্জন করে আমাদের সংসার, পরিবার, প্রিয়জন। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে আমাদের ভারত সরকার, যার অধীনে কেন্দ্র সরকার চালাচ্ছেন গোটা দেশটাকে, ওনারা নতুন একটা আইন লাগু করতে চলেছেন ড্রাইভারদের ওপর। যে একটা ড্রাইভার যদি কোনো মানুষকে আহত করে দুর্ঘটনার কারণে, সেখানে ড্রাইভারকে 10 বছরের জন্য জেলে যেতে হবে এবং 7 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এবং সেইখানে যদি কোনো ড্রাইভার সেই পেশেন্টটাকে বা সেই আহত ব্যক্তিকে যদি হসপিটালাইজ করে, সেই ক্ষেত্রে সাজার পরিমাণটা কমবে। সকলের কাছে প্রশ্ন এবং জনসাধারণের কাছে প্রশ্ন, ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে প্রশ্ন, একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর যদি সেই পেশেন্টটাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়, তো সেই মুহূর্তে আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, প্রত্যেকটা জায়গাতে দেখেছি ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেলা হয়। এমনকি ড্রাইভারকে কেরোসিন তেল বলুন, ডিজেল বলুন, গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। তাহলে এইরকম ধরনের কালা আইনের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদে সরব হচ্ছি। তো আমরা আজ ডেপুটেশন জমা দিতে এসেছি। আমাদের এখন 22 দফা দাবি রয়েছে। আমরা আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিচ্ছি, বীরভূম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং অ্যাডিশনাল এসপিকে, এবং কিছু কিছু জায়গা রয়েছে সেগুলো নিম্নলিখিত জায়গাতে ফরওয়ার্ডও হবে। কি আন্দোলনের নামছে তাছাড়া এই প্রতিবাদে? এখন আমরা সরকারকে এবং আমাদের জেলার সমস্ত দপ্তরে বিষয়টা জানিয়ে রাখছি, সূচিত করছি। আমরা যদি ন্যায্য বিচার পাই তাহলে আমরা প্রতিবাদে নামবো না, যদি আমরা ন্যায্য বিচার না পাই তাহলে কিন্তু আমরা আন্দোলনের পথে নামবো। এবং শুধু যে সিউড়ি তা নয়, বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত জায়গা পুরোপুরি স্ট্রাইক হবে, পুরোপুরি অফ করবো। না, আমরা এখনো নির্দিষ্ট কোনো রকম ডেট রাখিনি, কারণ আমরা সরকারের কাছে আশাবাদী। সরকার আমাদেরকে যদি আমাদের ন্যায্য বিচার পাইয়ে দেয়, এই কালা আইন যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা কেন আন্দোলনে নামবো? যদি আমাদের দাবি দেওয়া না মানে, আমাদের যে সমস্ত দাবি দেওয়া আমরা 22 দফা দাবি রেখেছি, সেই দাবি দেওয়া যদি সরকার মেনে নেয়, তাহলে আমরা আন্দোলনে নামবো না। স্বাভাবিকভাবে যেরকম গাড়ি চালাচ্ছিলাম, দৈনন্দিন জীবন চালাচ্ছিলাম, সেইভাবেই আমরা প্রতিনিয়তই কাজ করে আসি এবং আগামী দিনেও কাজ করব আমরা। আপনার নাম? আমার নাম তন্ময় সাহা, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বীরভূম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট।